বরুণার হুজুরের নাম শুনছেন? বরুণার হুজুরের নাম? হুজুর একটা চন্দ বলতো, আমার মনে হয়েছে কইতাম নি, আওয়াজ দিয়া কর না। আমাদের খালিক আমাদের আল্লাহ, আমাদের মালিক আমাদের আল্লাহ, ঠিক কি ঠিক না? খালে কমা লে কয় আল্লাহ, পাক পরোয়ার, খালে কমা লে কয় আল্লাহ, পাক পরোয়ার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রোদন, তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রোদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন, ঠিক না? হেলাই হেলাই খাটাইলাম আল্লাহ ববের জিন্দিগি, হেলাই হেলাই খাটাইলাম আল্লাহ ববের জিন্দিগি, জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম বন্দিগি, জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম বন্দিগি, ঠিক না? এ ভাই, আপনারা এখানে অনেকে বসছেন, নামাজ পড়তে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে, বড় বড় শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস হুজুর আইসা কোরআন হাদিস দিয়ে ইলমি আলোচনা করবে, বুঝে আসে না, এটা শুনতে রাজি না। কিন্তু কোথাও থেকে সুরলা একজন হুজুর আইসা যখন টান মারে গো, এ ওয়াজ বড় মজা লাগে, লাগে না? লাগে না? আমারে যে কেড়ে আনছে এটাও তো আমি বুঝি। ব্রাহ্মণবাড়িয়াতে আর বক্তা নাই বলে আছে, এর মধ্যে বাচ্চা বাচ্চা যে টান মারতে পারে এরে আনে, ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কর না। এ ভাই, কষ্ট নিবেন না, বোঝাবার জন্য বলছি। বড় বড় হযরত উলামায়ে কেরাম শাইখুল হাদিসগণ সুনামগঞ্জ জবাব আছে, ওনারা যদি এসে কথা বলে, না না না, টুকের বাজার মাদ্রাসার মুতামিম সাহেব, ও ঠিক কি ঠিক না? আর যদি সদর আলী কারি সাহেব মৌলানা হইছে না, বহু বক্তা আসেনি না নাই, আয় আমায় কইছে টান মারে হাতেরা উইল হইছে না উইল নাই, সেচ চালাইছে বলে কিতা সেচছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা বলে আমাদের প্রভু আমাদের রব আল্লাহ, এটা সাদা মাটা তর্জমা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ যারা বলে আমাদের রব আমাদের প্রভু, আর জোরে কোন আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কেন? এরপরের আয়াতে সূরা আহকাফের 14 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোন জান্নাতে যাইবার মনে চাইনি না চাই না? আওয়াজ দিয়া কোন রে যুবক ভাই মুরব্বি বাবা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্যই জান্নাত। কাদের জন্য? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রভু আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে। সুম্মা ইসতাকামু এর ব্যাখ্যাতে মুফাসসিরে কেরাম লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা আল্লাহ মানে, যারা পড়েছে আমাদের প্রভু আমাদের মালিক আল্লাহ, তারা আল্লাহর জন্য জীবন বাজি রাখে, আল্লাহর জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন। সুম্মা ইসতাকামুর দ্বিতীয় ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে লেখেন যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু অতঃপর অটল থাকে, অবিচল থাকে, এর মানে যারা বলে আমাদের রব আমাদের প্রভু আল্লাহ, এরা আল্লাহর প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। যারা বলে আমাদের রব আমাদের প্রভু আল্লাহ, এরা আল্লাহর প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। যারা আল্লাহর প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, এদের ব্যাপারে আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কন্না। কেন? উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ, তাদের জন্য আমি আল্লাহর জান্নাত। ও ভাই, আল্লাহ জান্নাতটা দিবেন কেন দিবেন? যারা আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছে, আল্লাহর জন্য জীবন বাজি রেখেছে, যারা আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছে, আল্লাহর প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে, এর মানে হইল নামাজ ছেড়ে দিয়েছে। ঠিক কি না? নামাজ ছেড়ে দিয়েছে ঠিক। যারা আল্লাহরে মানে, এরা আল্লাহর প্রত্যেকটা হুকুম মানে। আল্লাহ নামাজ ফরজ করছে, ও ভাই এই নামাজ যারা পড়ে এদের ব্যাপারেই তো আল্লাহর জান্নাতের ঘোষণা। এখন শুধু বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথার পরেই শেষ নয়। সুম্মা ইসতাকামুর ব্যাখ্যাতে লেখা হয় আপনি আমাকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। এর মানে হইল যারা আল্লাহরে মানে, আল্লাহর প্রত্যেকটা হুকুম মানে। কোন সুবহানাল্লাহ। আল্লাহরে মানলেন, আল্লাহর হুকুম মানলেন না, তো এর দ্বারা সুম্মা ইসতাকামু হইল না। ইস্তেকামাত অটল আর অবিচল আপনি রইলেন না। আপনি ভাইবেন না যে আপনার জন্যই জান্নাত। জি না, আল্লাহর তৈরি জান্নাত এত সস্তা না। যখন ঠিক কি ঠিক না? এখন আসেন, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে হলে আমাদের কিছু করণীয় আসেনি না নাই? সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, তাদের জন্যই তো আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কন্না। তাদের জন্য আমি আল্লাহ জান্নাত। কতদিন? হুম ফিহা খালিদুন, এই জান্নাতের ভিতরে ঢুকলে আর বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ কন্না। তাইলে আমরা যারা এখানে বসছি, আমাদের রবকে আওয়াজ দিয়ে এখন কে? আমাদের রব আল্লাহ। যারা আল্লাহকে আল্লাহ মানে, আল্লাহকে বিশ্বাস করে, এর মানে আল্লাহর প্রত্যেকটা হুকুম মানে, এর আর কোনো ভয় নাই, চিন্তা নাই। কেন? এদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা করছে। ওয়াদা। কোন সুবহানাল্লাহ। বলে জান্নাতের ওয়াদা কোথায় করলো? অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আমাদের প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে অটল থাকে, অবিচল থাকে, এর মানে আল্লাহর প্রত্যেকটা হুকুম যারা মানে, এরার ব্যাপারে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিলাম। ও ভাই, আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহকে মানা লাগবে, পাশাপাশি আল্লাহর প্রত্যেকটা হুকুম মানা লাগবে কি লাগবে না? তাহলে আপনারা যারা এখানে বসছেন, যারা নামাজ পড়েন না, আজকে থেকে আমরা নিয়ত বানাইতে পারি না 5 ওয়াক্তের নামাজ পড়বো? আরো জোরে কোন পারি তো ইনশাআল্লাহ?
আরো জোরে কোন পারবেন? 5 ওয়াক্তের নামাজ আপনার আমার উপরে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্তের নামাজ পড়ব, আজকে থেকে নিয়ত বানাইলাম। রাজি আছেন? আরো জোরে কোন না। এখানে বসছেন, হুজুরের ওয়াজ শুনতে বড় মজা লাগতেছে, টান শুনতে বড় মজা লাগতেছে। সুর দিলে বলে হুজুর বালা, আর সুর না দিলে আগামী বছর দাওয়াত নাই। ঠিক কি ঠিক না? নাকি মিথ্যা কথা? কোন সময় যখন আমরা গলা বালা দেখে না, সিজনালি সময় যখন আসছে তখন কথা বলতে বলতে তো গলাটা ভাঙ্গার পরে মাইকে গেলে কি হুজুর আনছ, গলা বালা না। আরে বালা তো ছিল, আপনাদের সামনে কথা বলতে বলতেই তো গলা ভেঙে গেছে। 5 ওয়াক্তের নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, পড়ব তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া কর না। যারা বসছেন এর মধ্যে অনেকে এমন আছে, হুজুর আমি নামাজ না পড়লো আমার ঈমান বড় শক্ত আছে, এমন কয়নি না কয় না? আপনাদের সুনামগঞ্জ এই গৌরারং নাও থাকতে পারে, আমি ব্রাহ্মণবাড়িয়ার যেখানে খেদমতে আছি, ঢাকার কথা বলি, অনেককে নামাজের কথা জিজ্ঞাসা করলে পরে বলে হুজুর আমি যদিও নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান বড় খাঁটি, আমার ঈমান একদম সত্যিকার অর্থে ঈমান। আমি কারোর সাথে মিছা মাত মাতি না, আমি কারোর সাথে আজে বাজে মাতি না, আমার মাত খুব সহি, এমন কয়নি না কয় না? না আপনাদের সুনামগঞ্জ কয় না? বাটফা, জোরে কোন কি বাটফা? আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ সত্যিকার অর্থে ঈমানদার যারা, তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আওয়াজ দিয়া কন্যা। সূরা আনফালের 2 এবং 3 এই দুইটি আয়াতে কারিমাই আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বিষয় আলোচনা করেছেন, আর বলেছেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে এরা হবে সত্যিকার অর্থে ঈমানদার। এদের এই 5টা গুণের মধ্যে 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই সমস্ত মানুষ যারা বলে আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ, সুম্মাস্তাকামু, এর অর্থ হইল তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, নামাজ পড়া ঈমানদার দাবি করে। ঠিক কি ঠিক না? কেন আল্লাহ বলেন যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে এরাই সত্যিকার অর্থে ঈমানদার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন সত্যিকার অর্থে ঈমানদার যারা, এদের 5টা লক্ষণ থাকে, এর মধ্যে 4 নাম্বার লক্ষণ তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। কোন সুবহানাল্লাহ। আর আমরা দেশের কিছু হিসাব আছে নামাজের দাদারে না, আরো ফতোয়া দেয় নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, সেজদার মতো সেজদা একটা দিলে হয়। ঠিক কি ঠিক না? এমন আসেনি না নাই? আমি বলবো এ ফিরসা হুজুর, নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, সেজদার মতো সেজদা একটা দিলে হয়। আমার রাসূল বুঝতেন না? সাহাবায়ে কেরাম বুঝতেন না? এরা বুঝতো কি বুঝতো না? বুঝার ভরো এরা 5 ওয়াক্তের নামাজ পড়ে নফল ইবাদত করেছে, আমাদেরকে শিখিয়ে গেছে। উম্মতে মুহাম্মদী আপনাদের এই টুকের বাজার মুহতামিম হুজুর 5 ওয়াক্তের নামাজ পড়ে তো ইনশাআল্লাহ? হ্যাঁ? আরে বাবা আপনি হরেন না, হুজুর হরে। এই এলাকাতে বহু মুরব্বীরা 5 ওয়াক্তের নামাজ পড়ে, এরা 5 ওয়াক্তের নামাজ হইরা সত্যিকার অর্থে মুমিন আমি হইলাম, আর বন্ডভীর বলে নামাজ না হইরা সত্যিকার অর্থে ঈমানদার। আল্লাহ কো না বাটফার, সত্যিকার অর্থে ঈমানদার যারা হয় এরা 5 ওয়াক্তের নামাজ পড়ে। যারা বলে আমাদের রব আল্লাহ, এরা আল্লাহর হুকুম মানে, 5 ওয়াক্তের নামাজ পড়ে। আজকের মাহফিল থেকে আমরা নামাজের ওয়াদা করতে পারিনি না? পারি না? না, এই আওয়াজ তো বাব্বালা না। আজকে থেকে নিয়ত বানান 5 ওয়াক্তের নামাজ পড়ব। এই যুবক ভাই মুরব্বী বাবা, পর্দারের মা বোনেরা, অন্তরের কানটা লাগাইয়া কথাগুলি শোনো। খবর কে হাই রেসালাতেও পড়লাম, দুনিয়ার মানুষ যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে তারা কবরে যাওয়ার পর কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর বেনামাজি নাফরমান পাপিষ্ঠ যখন কবরে যাবে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? 99টি সাপ আল্লাহ নিযুক্ত করে রাখবে বেনামাজিকে দংশন করার জন্য। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা, পর্দালের মা বোনেরা, অন্তরের কানটা লাগাইয়া কথাগুলি শোনো। আজকে থেকে তাওবা করো, আর জীবনে নামাজ ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? আরো যারা রাজি আছেন? একটা মানুষ যদি এই কথা ভাবে
আমি তো চিরদিন দুনিয়াতে থাকবো না গো, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায় যা, আর না জানি কোন দিন চিরইতিম হইয়া অন্য কারো ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। কবরে গেলে আমি কেমনে থাকবো? ওই হাসরের মাঠে আল্লাহ যে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা? আমি কি জবাব দেব? এই কথাটা যদি কারো ভিতরে ঢুইকা যা, আর মানুষটা যদি ভাবে আমি যে কবরে যাব, মরলে কবরে কেমনে থাকবো, এই সাপের দংশন আমি কেমনে সহ্য করব, এই মানুষ কোনোদিন নামাজ ছাড়বে না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি করে কবুল করুন, সকলে বলুন আমিন। সবাই রাজি আছেন 5 ওয়াক্তের নামাজ পড়বেন? কে কে পড়বেন হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। আল্লাহ, আমরা ওয়াদা নবায়ন করতেছি মালিক, আমাদের হাতগুলি আপনি কবুল করুন, পিছনের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন, আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানায়া দেন। সকলে মহব্বতের সাথে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আসেন আমার ভাই, আমি বলছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, এদের ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, 1 নাম্বার ব্যাখ্যা, তারা আল্লাহর জন্য জীবন বাজি রাখে। রাখেনি না? রাখে না? আওয়াজ দিয়া কোন না। এমন যদি আপনারা আয়েশা বলে এক আল্লাহকে বাদ দিয়া দাও, 360 খোদা মানো, নতুবা তোমাদের ক্যামেরা ফেলা হবে, আমাদের জবাব হবে প্রয়োজন হলে মরে যাব, এরপরও এক আল্লাহ বাদ দিব না। আমাদের মালিক কয়জন? আওয়াজ দিয়া কোন না। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ কোন। আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম গ্রহণ করে নাই। আল্লাহ সব কিছু বানাইছেন, এর মানে খালিক আর মালিক আল্লাহ। আমাদের খালিক আর মালিক কে? আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? আওয়াজ দিয়ে এখন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রভু, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে। এর মানে হইল যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহর জন্য জীবন বাজি রাখে। ঠিক কি ঠিক না? যদি বলা হয় তোমার আল্লাহকে বাদ দিয়া দাও, আল্লাহকে ছেড়ে দাও, মুসলমানের আওয়াজ হবে আল্লাহর জন্য আমি জীবন বাজি রাখবো, প্রয়োজনে মরে যাব, শহীদ হয়ে যাব, একটা মুহূর্তের জন্য আমি আমার মাওলায়ে কারীম আল্লাহকে বলে যাব না। এর মানে আমি আল্লাহর একটা হুকুমও ছাড়বো না। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কর না। আমরা তো রেডিমেড ইসলাম পাইছি ভাই, বাপদাতা থেকে 14 গোষ্ঠী মুসলমান ছিল, আমরা মুসলমান, কিন্তু এই মুসলমানিত্ব আমাদের কাছে আসতে গিয়া কত আম্বিয়ায়ে কেরাম, কত সাহাবায়ে কেরামের রক্ত জড়াইছে। ঠিক কি ঠিক না? আমরা তো খালি সুন্নত মনে করি যে মিষ্টি খাওয়ান সুন্নত, কিন্তু ফাঁকে ফাঁকে রক্ত দেওয়ানো সুন্নত। ঠিক কি ঠিক না? যখন প্রয়োজন হয় মুসলমান রক্ত দেয়নি না? দেয় না? হ্যাঁ, ইসলামের জন্য রক্ত দিতে হবে না? হবে না? হযরত বিলাল হাবশী কৃতদাস, তার গোলাম, তার মনিব উমাইয়া তাকে শরীর দিয়া রক্ত বের করে দিছে, কই ইসলামের জন্য, ঈমানের জন্য, নবীর জন্য রক্ত দিয়া দিলাম, এরপরও আল্লাহকে বলে যাব না। ঘটনা আসেনি না? নাই? এ লম্বা চড়া ঘটনা বলার সময় নাই। মনিব উমাইয়া যখন বলে রে বিলাল, আমি তো তোমার মনিব, তুমি কাকে ডাকো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আল্লাহর গোলামি করে আমি সেই আল্লাহর গোলাম, আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালিমা আমরা মুসলমান হলেন, মনিব উমাইয়া খুশি না বেজার? আওয়াজ দিয়া কর না। ইতিহাসের কিতাবে লেখা হয় উমাইয়া রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে রে বিলাল, এখনো সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও।
তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, নতুবা তোমাকে মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ কন্না। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে মনিব মাইয়া, আমি আমার আল্লাহর জন্য আমার জীবন বাজি রাখলাম, প্রয়োজনে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপরও আমি আমার মাওলা করিম আল্লাহকে ভুলে যাব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আমাদের প্রভু আল্লাহ, এই কথার উপর অটল থাকে, বিচল থাকে, এর মানে আল্লাহর জন্য জীবন বাজি রাখে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেছেন কে? আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমার জীবন যদি চলে যায়, জীবন চলে যাক, এরপর আমি একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে ভুলে যাব না। লম্বা ইতিহাস বলার সময় নাই, সামনে অনেক কথা। এই যুবক ভাই, রাহমাতুল লিল আলামিনের কানে খবর আসলো, নবী গো, সাহাবী বিলাল হাবশী কৃতদাস, সে আপনার উপরে কালিমা গ্রহণ করে মুসলমান হওয়ার পর তার মনি বোমাইয়া তাকে এমন ভাবে আঘাত করতেছে, প্রহার করতেছে, তার শরীর দিয়া রক্ত বের হয়ে যাচ্ছে, ঝরঝর করে চোখের পানি গড়গড়িয়ে পড়তেছে। নবী হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নম্র ভদ্র সাহাবী, ডাক দিয়া বলেন, ওগো আবু বকর, আপনি যান একটু বিলালের অবস্থাটা দেখে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে দেখে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির মধ্যে শুয়াইয়া তার উপরে আংরাত জ্বালায়া দিছে। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর বলেন, আমি লক্ষ্য করে দেখি হযরত বিলাল যখন আল্লাহু আহাদ আল্লাহু আকবার বলে, এই উমাইয়ার জল্লাদগুলি গিয়া তার জিহ্বার মধ্যে আংরা ধরায়া দেখুন। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর বলে, বিলাল, তুমি কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, কালিমার জন্য তুমি কত কষ্ট করেছো। রে বিলাল, তুমি তো এমন এক আল্লাহকে মানো যে আল্লাহ তুমি মনে মনে ডাকলেও আল্লাহ শুনে, শুনেনি না শুনে না। এ মুসলমান, ভালো করে শুনেন, আমাদেরও তো ঈমান, সাহাবায়ে কেরামের ছিল ঈমান। এ মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে বলে দিল, আস্তে আস্তে আল্লাহরে ডাকো, আল্লাহু আহাদ আল্লাহু আকবার, আস্তে আস্তে বলিও, তাহলে তারা বুঝবে না তুমি তোমার মাওলা কারীমকে ডাকতেছো, তোমাকে আঘাত করবে না, মারবে না, প্রহার করবে না। পরামর্শ ভালো না খারাপ? ঠিক আছে, আপনি মুরব্বী সাহাবী বলছেন, আর জোরে জোরে বলবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, আয়েশা বলে, নবী গো, যে অবস্থা দেখে আসলাম, একটা মানুষ এইভাবে বাঁচতে পারে না, মনে হয় বিলাল আর বাঁচবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, যেই করে আমার বিলালকে আজাদ করার ব্যবস্থা করো। সে লম্বা কথা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজাদ করার জন্য গেলেন, গিয়ে দেখে বিলাল হাবশীর উপরে এমন ভাবে স্টিম রোলার চালু করে দিয়েছে, তার শরীর দিয়া ঝরঝর করে পানি পড়ে রক্তগুলি বেয়ে বেয়ে পড়তেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমাকে না বললাম আস্তে আস্তে আল্লাহকে ডাকো, জোরে জোরে ডাকবা না কেন? জোরে জোরে ডাকো, তারা রাগান্বিত হয়ে তোমাকে এমন ভাবে প্রহার করতে শুরু করে। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলে, রে ভাই আবু বকর,
আমাকে যখন জল্লাদ গুলি আঘাত করে প্রহার করে, আর আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ আল্লাহু আকবারের ধ্বনি মারি, আমি যেন লক্ষ্য করে দেখি আমার শরীরের সমস্ত ব্যথাগুলি দূর হয়ে গেছে। এরা আমাকে মারে, প্রহার করে, আমার শরীর দিয়ে রক্ত বের হয়, আমার শরীরে ব্যথার সঞ্চয় হয়। আল্লাহু আহাদের ধ্বনি দেওয়ার সাথে সাথে সমস্ত ব্যথা ভালো হয়ে যায়। এই জন্য আমি জোরে মারি, কন্যা সুবহানাল্লাহ। সে অনেক কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল হাবশীকে আযাদ করলেন, সেখান থেকে নিয়ে আসলেন নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিয়েছে। এত সাহাবায়ে কেরাম থাকতে হযরত বিলাল হাবশীকে মুয়াজ্জিন বানাইলো কেন? ইতিহাসের কিতাবে লেখে হযরত বিলাল হাবশীর মর্যাদা আল্লাহর কাছে ছিল অধিক। সুবহানাল্লাহ। কত ছিল ভাই? অন্য সাহাবায়ে কেরাম আযান দিলে বেশি দূর যায় না, বেশি থেকে বেশি 1 কিলো, আধা কিলো, 2 কিলো, এর থেকে বেশি তো আর যাওয়ার কথা না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, আল্লাহর আরশে আযানের শব্দ পৌঁছিয়া যাইত। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ও ভাই, ইতিহাস তো লম্বা, বলার টাইম নাই। আল্লাহ পাক হযরত বিলাল হাবশীর মর্যাদা এত বাড়ায় দিছে, আযান দে জমিনে চলে যায় আরশে। এই যুবক ভাই, মুরব্বি বাবা, কেন তো স্পিড আযান আরশে চলে যায়? এত মর্যাদা কেন আল্লাহ বাড়ায় দিল? একমাত্র তার ভিতরে ঈমান এত মজবুত ভাবে ধরে রেখেছিল, আল্লাহর জন্য জীবন পর্যন্ত বাজি রাখছে। আমার আল্লাহ খুশি হইয়া মর্যাদা বাড়ায় দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কো, বিলাল, ইসলামের জন্য তুমি যে কষ্টটা করছো আমি এমন কষ্ট করতে পারি নাই। হযরত বিলাল হাবশী কো, আপনি তো নবীর সাথে থাকেন, ইসলামের দাওয়াত নবীজি চুপি চুপি দিত, চুপি চুপি দিত। আপনি যখন কালিমা গ্রহণ করেছেন, এখন থেকে আপনি ঘোষণা দিয়েছেন, নবী গো, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে, আর গোপনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে মুসলমান হইল আপনারা ঘটনা জানেন, ঘটনা বলবো না। মুসলমান হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচা একটা পাহাড়ে ওইটা ডাক দিল, রে আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যাদের কানে পৌঁছতেছ, জলদি করে তোমরা কালিমা গ্রহণ করে ইসলামের ছায়া তলে আসো, নতুবা এই দেশটা ছেড়ে চলিয়া যা। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের কত পাওয়ার ছিল তাদের। আমার ভাই হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তো ইসলামের জন্য কত করেছেন, আমি তো কিছুই করতে পারলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কো, তুমি যে ইসলামের জন্য এত কষ্ট করেছো, এই কষ্ট আমি ওমর করতে পারি না। করছেনই না? করছে না? কত কষ্ট করছে, অনেক কথা, সেদিকে যাব না। শুধু বলতে চাই, বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, যথাযথভাবে ইস্তেকামাত থেকেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়ায়া দিয়েছে। আর যারা আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করেছে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে, এদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে নিস্তেনাবুদ ধ্বংস করে দিয়েছে। ঠিক কি না? আপনারা জানেন ইয়ামানের বাদশা আব্রাহা ধ্বংস করছেন না করছে না? আওয়াজ দিয়া কর না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমার ভাই বিশাল বাহিনী লয়ে গেছে আল্লাহর ঘর ভাঙতো। আল্লাহ তাআলা ছোট ছোট ফাঁকি, যাকে যাকে, আবাবিল শব্দের অর্থ হলো আবাবিল ফাঁকি না, তয়রান আবাবিল এর মানে হলো যাকে যাকে পাখি, নাকি আবাবিল ফাঁকি। আমরা দেশে বলতে মশহুর শব্দটা আবাবিল ফাঁকি আল্লাহ হারিয়ে দিছে না, তয়রান আবাবিল অর্থ হলো যাকে যাকে পাখি আল্লাহ পাঠাইছে, আবাবিল পাখি পাঠাইছে না। যাকে যাকে আল্লাহ পাখি পাঠিয়ে দিল, ছোট ছোট ফাঁকি, এই ফাঁকিরে আল্লাহ তাআলা ছোট ছোট ফাতর দিয়া দিলেন, 3 কোণা বিশিষ্ট। এই ফাতর ছাড়ছে বিশাল বাহিনীকে কাআসফিম মাকুল, একবারে চ্যাপ্টা লেপ্টা বানায় দিছে। ঠিক কি ঠিক?
আমার ভাই, ইসলামের দুশমনি যারা করছে যুগে যুগে ধ্বংস হয়েছে, নেস্তানাবুদ হয়েছে। বর্তমান যুগে যারা ইসলামের দুশমনি করবে, ইসলামকে নিয়ে কটাক্ষ করার কথা বলবে, আল্লাহ পাক ধ্বংস করে দিবে, তার ধ্বংস অনিবার্য, এতে কোনো সন্দেহ না। তো আমি বলছিলাম হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছে, নবী বলেন যারা দুনিয়ার মুয়াজ্জিন ও বিলাল, হাসরের মাঠে মুয়াজ্জিনদের চেহারা আল্লাহ তাআলা উঁচা করে দেবে, তাদের মাথা উঁচা থাকবে। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী খুশি, হাসরের মাঠে আমার মাথা সবার থেকে উঁচা থাকবে। শুধু বিলাল হাবশী নয়, দুনিয়ার জমিনে যত মুয়াজ্জিন আছে, ছোট মসজিদ বড় মসজিদ, সমস্ত মুয়াজ্জিন সাহেবের আল্লাহ তাআলা মর্যাদা দিবে হাসরের মাঠে, তাদের মাথা অনেক উঁচা থাকবে, আলাদা, এদেরকে আল্লাহ মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন হঠাৎ করে নবীজি বলেন, বিলাল আজকে থেকে তুমি আর আযান দিবা না, তোমার আযানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হইল। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কন্যা কান্নার কথা নি না, কথা না। হযরতে বিলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার পবিত্র জবান মোবারকে শুনেছি যারা মুয়াজ্জিন হবে এদের মর্যাদা আল্লাহ হাসরের মাঠে বাড়ায়া দিবে, এদের মাথা উঁচা থাকবে। আমার যে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া দিলেন, আমার চাকরি নোট করে দিলেন, হাসরের মাঠে তো আমার মাথা উঁচা হবে না, এই জন্য কান্না শুরু করে দিয়েছে। কেন গো নবীজি, আমি আযান কেন দিতে পারবো না? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী বিলাল, সমস্ত সাহাবীদের মত তোমার আযান শুদ্ধ হয় না। সুবহানাল্লাহ। কন্যা নতুন মুয়াজ্জিন বানাইলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি সুশিক্ষিত, অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন, ওনার ইলমি যোগ্যতা অনেক বেশি ছিল। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, কিন্তু বুর হয় না, বুর হয় না। আপনারা ঘটনা শুনছেননি? শুনছেন না ঘটনা? দেখেন বিলাল হাবশীর মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিছে, কেন বাড়ায় দিছে? এই যুবক মুরব্বী বাবা, এ পর্দার আলের মা, অন্তরের কান্ডা লাগাইয়া কথাগুলি শোনো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, নবী গো আজকে কি আযান হয় না? আজকে আযান হয় নাই। সুবহানাল্লাহ। কন্যা নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল আযান তো হইছে। না না না, আপনার বিলাল আযান দিলে আল্লাহর আরশে পৌঁছে যাইতো। আজকে যে আযান দিছে, আযান তো আল্লাহর আরশে পৌঁছে না, এজন্য তো বুর হচ্ছে না। ও নবী, আপনার বিলাল কোথায়? আল্লাহর নবী তাকায় দেখে মসজিদে নববীর কিনারায় বসে বসে বিলাল হাবশী কান্না করতেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর বলে, আল্লাহ আমার আযান শুদ্ধ হয় না, আমি আশহাদু বলতে পারি না, আশহাদু বলে ফেলি। এর কারণ হলো আমি যখন তোমাকে প্রভু মেনে নিয়েছিলাম, আমি বলেছিলাম আমার রব আল্লাহ। আমি যখন আল্লাহু আহাদ আল্লাহু আকবারের ধ্বনি মারতাম, আমার মনি বোমাইয়া জল্লাদদের মাধ্যমে আমার জিহ্বার মধ্যে আংরা লাগাইয়া দিছিল, যাতে করে তোমাকে আল্লাহ না দেখতে পারে। এই জন্য আমার জিহ্বাটা বাটি হয়ে গেছে, আমি শিন উচ্চারণ করতে পারি না। শিনের জায়গায় সিন হয়ে যা, আশহাদুর জায়গায় আসহাদু হয়ে যা। আল্লাহ গো, এটা তো আমার কোনো অপরাধ না, মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আল্লাহ, আমি যে হাসরের মাঠে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, এই জন্য কান্না করি। আমার নবী ডাক দিয়া বলে, বিলাল আর কান্দিস না, যা যা যা, জলদি করে মিনারাতে ওইটা জান্দা। সুবহানাল্লাহ। কন্যা আযান দেওয়ার ঘোষণা আসছে কার পক্ষ থেকে? আওয়াজ দিয়া কন্যা। নবী বলেন, ওঠা বিলাল মিনারাতে, সময় বয়ে যা। সুবহানাল্লাহ। কন্যা বিলাল জলদি করে মিনারে ওঠো, সময় চলে যা, জলদি করে আযান দে রে বিলাল। যতক্ষণ আযান না দিবা আল্লাহ সূর্য উদিত করবে না। জিবরাইল বলেন, বিলাল আযান না দেওয়া পর্যন্ত সূর্য তো উঠবে না। আল্লাহর কাছে তো মর্যাদার অধিকারী হয়ে গেছে হযরত বিলাল।
এমনি নবীজি বলেন তাড়াতাড়ি উঠো, মিনারাতে ওইটা আজান দাও। সুবহানাল্লাহ কন্যা। ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সুবহানাল্লাহ কন্যা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারে উঠলেন, আজান দিলেন, সম্মান বাড়ায় দিছে কে? একদিনের ঘটনা আসছে, নবী আমার বলে রে সাহাবীরা, আল্লাহর তরফ থেকে ফয়সালা, আমি মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, আমি আল্লাহর সান্নিধ্য লাভ করব, আমি আমার মালিকের দরবারে চলে যাব। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন। হযরতে বিলাল ডাক দিয়া বলে, নবী গো, আপনি যদি মদিনায় থাকেন না, আমি বিলালও মদিনায় থাকবো না। ও নবীজি, আপনি নবীর মায়ায় মহব্বতে ভালোবাসায় পয়রা আমি আসছি, আপনি যদি থাকেন না, আমিও মদিনায় থাকবো না। অনেক কথা। নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর বিলাল হাবশী কানতে কানতে মদিনা ছাইরা সামদেশে চলে গেছে। প্রায় 5.5 মাস চলে গেছে, সাহাবায়ে কেরাম খুঁজা হয় না আজান দিব কে। 5.5 মাস পরে আল্লাহর নবীকে স্বপ্নে দেখে হযরতে বিলাল নবীজি তার সামনে হাজির হয়ে গেছে। পিছনের তারা কয় না, কোন নবী তো হাজির নাজির হয় না, আমরা সুবহানাল্লাহ কইতাম না। ও ভাই, স্বপ্নে যুগে নবী হাজির নাজির হয়। হাজির হয়নি না? হয় না? স্বপ্নে যুগে হয়, বাস্তবে না। আল্লাহ আমার ভাই নবী আরবি রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে বলেন, বিলাল জলদি করে মদিনাতে যাও, আজান দাও, আমার হাসান হোসেন তোমার কণ্ঠের আজান শোনার জন্য বেকুল হয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী ঘুম থেকে ওইটা একটা দৌড় মারলেন, দৌড়াইতে 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 ডাইরেক্ট সরাসরি মদিনায় চলে আসলেন। আয়েশা নবীজির রওজার সামনে দাঁড়াইয়া কান্না শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম বলে, বিলাল কোথা থেকে আসলাম? তো সামদেশে চলে গেছিলাম, যে দেশে নবী নাই আমি থাকবো না। সাহাবায়ে কেরাম বলে, জলদি করে আজানের সময় হয়েছে, আজান দাও, তোমার শ্রুতি মধুর কণ্ঠের আজান বড় শুনতে মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ঠিক কিনা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়ার বলে, রে আমি যে আজান দিব, আজান দিলে তো আমার কলিজায় আগুন জ্বলা যায়। ঠিক কিনা? বিলাল বলে, আজান দিলে কলিজা মোর আগুন জ্বলে। ঠিক কি ঠিক না? বিলাল বলে, আজান দিলে কলিজা মোর আগুন জ্বলে। আরে কে শুনিবে আমার আজান? নবী নাই রে দুনিয়ায়। ঠিক কিনা? বিলাল বলে, আজান দিলে কলিজা মোর আগুন জ্বলে। আরে কে শুনিবে আমার আজান? নবী নাই রে দুনিয়ায়। ঠিক কিনা? এ যুবক ভাই, মুরব্বী বাবা, হযরত বিলাল বলে, আমি আজান দিলে আজান কে শুনবে? আমি যখন মিনারাতে ওইটা আজান দিতাম গো, আমার নবী মেহরাবে তাইখা আমার দিকে তাকায়া থাকতো। আমি যখন আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আর নবীজি আমার চেহারার দিকে তাকায়া থাকতো। আমি নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া আজানের বাকি শব্দগুলি শেষ করতাম। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু সাহাবায়ে কেরামের চাপের মুখে পড়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু
ওইটা আযান দিতে শুরু করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি মজা লাগে না লাগে না? বিলালে আযান কত সুন্দর, আমার তো টুন ভালো না, আমি দিতে পারি না। বিলালে হাফসি যখন আযান মারলেন, আযান দিতেছে, হঠাৎ করে বিলালে হাফসি আশহাদু আল্লাহ বলার সাথে সাথে ওই মিনার থেকে লোটায়া জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা হুশ জ্ঞান ফেরার পর সাহাবায়ে কেরাম বলেন, বিলাল আযান দিতে গিয়া তুমি বেহুশ হইয়া জমিনে পড়ে গেলা। হযরতে বিলালে হাফসি বলে, সাহাবীরা রে, ও আমার বন্ধুরা, তোমরা জানো না আমি যখন আযানের ভিতরে নবীজির নাম উচ্চারণ করলাম, আমি তাকায়া দেখি মেহরাবের দিকে নবী নাই, আমি সাথে সাথে বেহুশ হইয়া জমিনে পড়ে না। সুবহানাল্লাহ। ও ভাই, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, নামাজ শেষ হইল, আবার হঠাৎ করে চলে গেলেন দামেস্কে। কিছুদিন পরে ইন্তেকাল করলেন, সেখানে ওনার মাজার। ঠিক কি ঠিক না? শুধু যেই কথাটা বোঝানোর উদ্দেশ্য, যারা আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহর জন্য জীবন বাজি রাখে, এদের মর্যাদা বাড়ায়া দেন কে? আরাজ দিয়া কোন কে? এলে আমরা বলেছি আমাদের রব আল্লাহ, আল্লাহর জন্য জীবন বাজি রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছে? এই যুবক ভাই, আল্লাহর জন্য, ইসলামের জন্য, আর নবীর সুন্নাত টিকিয়ে রাখার জন্য আমার ভাই, কোন নাস্তিক মুরতাদ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে যেই হোক না কেন, তার পক্ষে নাই, বরং তার বিরুদ্ধে আমরা স্লোগান দিতে জানি। সুনামগঞ্জ সিলেটের মানুষ জানেনি না জানে না? যখন কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা কয় আর মাদ্রাসা জঙ্গি রাস্তানা কয়, ওলামায়ে কেরামরে জঙ্গি কয়, সর্বপ্রথমই দেখলাম সিলেট থেকে বিরাট মিছিল। ঠিক কি ঠিক না? মাদ্রাসা জঙ্গি হানানো। ঠিক কি ঠিক না? কিছুদিন পরে দেখা যায় আসলে কাম হেয়ানো 200 হইল মাদ্রাসার। ঠিক কি ঠিক না? আরো জোরে কোন। আশ্চর্যের বিষয় কি শুনবেন, একটা সিলেবাস দেখলাম, সিলেবাসে বলা হচ্ছে জঙ্গি বানানোর প্রতিষ্ঠান কোনটি। 4টা শব্দ দেওয়া হয়েছে, মাদ্রাসা, এরপরে মসজিদ, মন্দির, এরপরে কলেজ না স্কুল, কিন্তু ঠিক শূন্য দেওয়া হয়েছে মাদ্রাসা। নাউজুবিল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? ছোট বাচ্চা মাদ্রাসা কি জিনিস ভালো করে বোঝে না, তাকে শিক্ষা দেওয়া হচ্ছে ছোট সময় আপনার মাদ্রাসাগুলি জঙ্গি আড্ডাখানা, জঙ্গি প্রতিষ্ঠান। মাদ্রাসাগুলি মুসলমানের সন্তানের ব্রেনকে আগে থেকেই পৌঁছায়া দেওয়া হচ্ছে। গভীর ষড়যন্ত্র চলছে ইসলামকে ধাবিয়ে দেওয়ার জন্য, নিষ্পেষিত করে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাইতে চাই, ইসলামকে নিয়ে যদি কেউ চিনিমিনি খেলতে চাই, কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ করে, আমার আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করে, মুসলমান প্রয়োজন হলে নিজের জীবন বাজিয়ে রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাদের সাথে জিহাদ করব। যখন ঠিক কিনা? যদি এমন পরিস্থিতি আমার ভাই, বিভিন্নভাবে ইসলামের দুশমনরা ইসলামকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমার মনে আছে গত বছর আপনাদের গৌররং কোথায় জানি আমি কথাটা বলে গেছি, একদল বাইরেছে কাদিয়ানি নাম দিয়া ইসলামকে ধ্বংস করে দেওয়ার পাইতারা শুরু হচ্ছে। ঠিক কি ঠিক না? আর একদল বাইরেছে আপনার হিজবে তাওহীদ নাম দিয়া, আমরা আসল মুসলমান, আমরা হইলে ঈমানওয়ালা। ঠিক কি ঠিক না? সাবধান, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য পাইতারা চলছে। এই জন্য উলামায়ে কেরামের সহবতে থাকবেন। আপনার ঈমানের পাহারাদারি করছেন আপনার এই গৌররঙ্গের উলামায়ে কেরাম। আপনার ঈমান কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আপনার ঈমান কি কেউ কেড়ে নিচ্ছে কিনা, আপনার ঈমানকে ধ্বংস করা হচ্ছে কিনা, উলামায়ে কেরাম আপনার ঈমানের পাহারাদারি করছে। উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত রাখে আমরা জিন্দেগি পরিচালনা করব। ঠিক কি ঠিক না? নাস্তিক মুরতাদরা দেখে আলেমদের থেকে যদি পাবলিককে
পৃথক করা যায়, তাহলে আমরা সহজে এই দেশে ইসলামকে হটাইতে পারবো, নতুবা সম্ভব না। আমি আপনাদেরকে বলতে চাই, নবীজি নায়েবে নবী হিসেবে ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামকে রেখে গেছে। নবী বলেন আমারে তো পাইবা না, উলামায়ে কেরাম পাইবা, মনে করবা তোমরা আমি নবীরে পাইছো, তাদের সাথে মুসাফা করবা, মনে করবা আমি নবীর সাথে মুসাফা করছো, তাদেরকে ফান খাওয়াইবা, মনে করবা আমি নবীরে ফান খাওয়াইছো। উলামায়ে কেরামের সুহবত মস্ত বড় ইবাদত, জোরে হন ঠিক কিনা? উলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। শেষ কথাটা বলে যাই, বিভিন্নভাবে আমাদের ইসলামকে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যদি কেউ কোনো নাস্তিক মোরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর আপনাদের টুকের বাজার মোতামিম সাহেব, বাজারের ইমাম সাহেব হুজুর সবাই আন্দোলনের ডাক দেই, এটা ইমানি আন্দোলন হবে, ঠিক কি ঠিক না? আরো জোরে কান। সমস্ত উলামায়ে কেরামের সহবতে থেকে ইমানকে মজবুত করে ধরে রাখার আল্লাহ তৌফিক দান করেন, সকলে মহাব্বতের সাথে বলি আমিন। যেটুকুন কথা বললাম টোটা বাটা, আল্লাহ তাআলা ভুল প্রান্তি ক্ষমা করে দিয়ে আমল করার জীবনে আছে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।